কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে। কালকে তোমাদের হয়ে গেছে WB সেট এক্সাম এবং এই পেপারে প্রশ্ন এবং তার সঠিক এক্সপ্লেনেশন নিয়ে আমি আলোচনা করব। আমার কাছে ওয়াই সিরিজটা আছে। ওয়াই সিরিজের প্রত্যেকটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর সেটা কেন হবে এবং বাকিগুলো কেন হবে না সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি ভিডিওর শেষে কিন্তু কাট অফ মার্কস কিরকম হতে পারে সেই নিয়েও কিন্তু একটা ধারণা তোমাদের দিয়ে দেবো। এই সিরিজ আছে তাই ওয়াই সিরিজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এই নিম্নলিখিত কোন জোড়াটির মিল নেই, মানে কোনটা অড সেটা বের করতে হবে। প্রথম হচ্ছে বৃহদেশ্বর টেম্পল, যেটা হচ্ছে থাঞ্জাভুরে অবস্থিত, যেটা রাজরাজ চোলের সময় নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় দেবনী লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর, যেখানে যজাতির নাম পাওয়া যায় সোমবংশীয়। মুক্তেশ্বর মন্দির, এই মুক্তেশ্বর মন্দির কিন্তু একটি কাঞ্চিপুরমেও আছে, একটি উড়িষ্যাতেও আছে। কিন্তু এখানে কাঞ্চিপুরম মুক্তেশ্বর মন্দির আছে যেগুলো মেনশন করেছে নন্দীবর্মন বা সমাজ, সেটা কিন্তু আলাদা করে লিখতেই হবে, মানে যেগুলো লেখা আছে সুতরাং আমরা সেটা বলবো। লাস্ট আছে মেঘুতি মন্দির, যেটা হচ্ছে কর্ণাটক অবস্থিত আইহোলে, এবং যেটার সঙ্গে মেঘুতি মন্দিরের সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু আইহোল ইনস্ক্রিপশন জড়িয়ে আছে। আইহোল ইনস্ক্রিপশন কিন্তু জড়িয়ে আছে রবি কীর্তির, যেটা। সুতরাং সঠিক উত্তর হবে মেঘুতি মন্দির, মাদুরাই। নেক্সট প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন বইটি অসীম দাশগুপ্ত প্রণীত নয়? কোন বইটি প্রণীত নয় বলেছে। এখানের মধ্যে তিনটি বই এর মধ্যে অসীম দাশগুপ্ত লেখা। প্রথমটি অবশ্যই হচ্ছে ইন্ডিয়ান মার্চেন্ট ডিক্লাইন অফ সুরাট। নেক্সট হচ্ছে মার্চেন্ট অ্যান্ড মেরিটাইম অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ওশান ওয়ার্ল্ড। তিনটেই কিন্তু অসীম দাশগুপ্তের লেখা। এই বইটি কিন্তু অসীম দাশগুপ্তের লেখা নয়। দ্য ট্রেডিং ওয়ার্ল্ড অফ এশিয়া অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1660 থেকে 1760, এটা কিন্তু কীর্তিনারায়ণ চৌধুরী বা কে এন চৌধুরীর লেখা। কে এন চৌধুরী বা কীর্তিনারায়ণ চৌধুরী কিন্তু লেখা। নেক্সট প্রশ্ন, আ কনসাইজ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? অনেকেই ভুল করে এটা কে এন শাস্ত্রী, কিন্তু সেটার নাম হচ্ছে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। আর কনসাইজ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া এডিটার হচ্ছে, বা এডিটেড ভলিউম এটা, নোবরু কারাশিমা। নেক্সট, স্যার সৈয়দ আহমেদ খানের প্রধান উপদেষ্টা বা বিশ্বাসভাজন কে ছিলেন? খুব সহজ প্রশ্ন এটা। উত্তর হচ্ছে থিওডোর বেক, যিনি পরবর্তীকালে সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠিত অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অন্যতম সদস্য হন এবং প্রিন্সিপালও হিসাবে যুক্ত হয়েছিলেন। নেক্সট, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোন বছরে রাজ্য পুনর্গঠন কমিশন চালু করে বা শুরু হয়? উত্তর হচ্ছে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু তৈরি হয়, যেটাকে আমরা বলি ফজল আলী কমিশন, বা ফজল আলীর যে সভাপতিত্বে চেয়ারম্যানশিপে তৈরি হয়েছিল ফজল আলী, সেই ফজল আলী কমিশন কিন্তু এটা ছিল। নেক্সট প্রশ্ন, এবার আমরা আসবো বাংলার কোন সুলতান হুসেন শাহকে আশ্রয় দেওয়ার জন্য সিকান্দার লোদির রোশানা বলেন? ওই সুলতান অফ বেঙ্গল ফেস দ্য ওয়ার্থ অফ দ্য সিকান্দার লোদি ফর গিভিং শেল্টার টু হুসেন শাহ অফ রুলার অফ জৌনপুর। এখানে সিকান্দার লোদির কাছে পরাজিত হয়ে জৌনপুর শাসক হুসেন শাহ বাংলায় আশ্রয় নেন এবং সেখানে আলাউদ্দিন হুসেন শাহ কিন্তু তাকে আশ্রয় দিয়েছিল, এবং সেইটার জন্য সিকান্দার লোদি ক্ষিপ্ত হন এবং তারপরে কিন্তু বাংলা আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম কোথায় ওলন্দাজ কুঠি বা ডাচ ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে মাসুলিপত্তনম, উত্তর হবে। নেক্সট, আইলা শ্যাপেলের সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের সমাপ্তি ঘটে? অবশ্যই হচ্ছে 1748-এ আইলা শ্যাপেল হচ্ছে, যেটা প্রথম হচ্ছে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ বা অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, ফার্স্ট, যেটা প্রথম কর্ণাটকের যুদ্ধ নামে খ্যাত ছিল। নেক্সট, আদি মধ্যযুগ ধরে দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেগমেন্টারি স্টেট থিওরি কোন লেখক সর্বাপেক্ষা প্রযোজ্য মনে করেন? হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার কনসিডার দ্য সেগমেন্টারি স্টেট অ্যাজ দ্য মোস্ট অ্যাপ্লিকেবল ফর আর্লি মিডিভেল সাউথ ইন্ডিয়া? ওখানে হবে বার্ডেনস্টাইন, অবশ্যই বার্ডেনস্টাইনের কিন্তু উত্তর হবে, যেখানে তিনি কিন্তু আফ্রিকার একটি আলুর বলে একটি প্রদেশকে নিয়ে তিনি গবেষণাটা প্রথম আরম্ভ করেছিলেন।
এবং বার্ডেনস্টাইনের স্টেট সেগমেন্টারি স্টেট ফরমেশন, সেখানেই কিন্তু সাউথ ইন্ডিয়ার চোলা স্টেট ফরমেশন কিন্তু এটার সঙ্গে রিলেট করেছে। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ নিম্নলিখিত কোন গ্রন্থটি ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখা? উত্তর হচ্ছে অন্ধের নগরী। অন্ধের নগরী। গ্রন্থগুলির মধ্যে কোনটিতে যশোবতী, সুগন্ধা, দিদ্যা এই তিনটি মহিলা শাসকের নাম পাওয়া যায়? আচ্ছা, যশোবতী নামটা ডেফিনেটলি অনেকেরই চেনা থাকবে। যশোবতী কিন্তু গুরুত্বপূর্ণ রাজা ছিল, রানী ছিলেন কাশ্মীরে, এবং একটি মানে ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাসে অনেকেই এটা অনালোচিত একজন রানী। এবং যশোবতী, সুগন্ধা, দিদ্যা তিনজনই কিন্তু কাশ্মীরের মহিলা। কাশ্মীরের মহিলা মানে ডেফিনেটলি এখানে উত্তর হবে রাজতরঙ্গিনী। নেক্সট, একটি প্রাচীন রাজকীয় মূর্তি গ্যালারি কোন গিরিপথে অবস্থিত ছিল? উত্তর হচ্ছে নানেঘাট বা নানেঘাট গিরিপথ, যেটা কিন্তু সাতবাহন বংশের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আছে, এবং যেখানে গৌতমীপুত্র সাতকর্ণী এবং তার যে পূর্বপুরুষ তাদের মূর্তিগুলোকেই ওখানে রাখা আছে, এবং উইথ নিচে ইনস্ক্রিপশন এবং সিম্বল দিয়ে। অষ্টাদশ শতকে পেশোয়াদের রাজধানী কী ছিল? সঠিক উত্তর হবে পুনা। নেক্সট প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ কোন বছর প্রেসিডেন্সি কলেজে নামাঙ্কিত হয়? উত্তর হচ্ছে 1855 খ্রিস্টাব্দ। সাবলটান স্টাডিজে সাবলটান ধারণার ওপর ভিত্তি করে কি গড়ে উঠেছিল? আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস আমার মাথায় এলো তাই বলি। 1855 খ্রিস্টাব্দে সেই সময় কিন্তু কলকাতাতে এই প্রেসিডেন্সি কলেজে কিন্তু তখন প্রিন্সিপাল ছিলেন জে সাটক্লিফ, SUTCLIFFE, জে সাটক্লিফ। বহুবার প্রেসিডেন্সি কলেজে প্রিন্সিপাল হয়েছেন, সম্ভবত 4বারের বেশি তিনি প্রিন্সিপাল হয়েছেন বিভিন্ন সময়। আচ্ছা, 15, সাবলটান স্টাডিজ বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চায় সাবলটান ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তা প্রবর্তন কে করেন? উত্তর হবে আন্থনিও গ্রামসি। আন্থনিও গ্রামসি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, দিল্লি সালতানাত সম্পর্কে মোহাম্মদ হাবিবের কি তথ্য? এখানে আমি চুজ করব নগরীয় ও গ্রামীণ বিপ্লব, অর্থাৎ আরবান রুরাল রেভলিউশন। এইগুলোকে নিয়ে তিনি কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচারগুলোকে তিনি বলছেন, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আরবান এবং রুরাল রেভলিউশনকে নিয়েও তিনি কিন্তু বলছেন। নেক্সট, খাসি বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হবে তিরাথ সিং, যেটা 1829 থেকে 33 এই সময়কালে হচ্ছে, এবং অ্যাংলো খাসি যুদ্ধ, সেখানে কিন্তু তিরাথ সিং একজন গুরুত্বপূর্ণ নেতা। নেক্সট, তাক্কুলামের যুদ্ধে চোলদের কারা পরাজিত করে? অর্থাৎ চোলরা কাদের হাতে পরাজিত হন? উত্তর হবে এখানে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট রাজা ছিলেন কৃষ্ণ থার্ড কিন্তু সেই সময় রাষ্ট্রকূট রাজা ছিলেন, যিনি তাক্কুলামের যুদ্ধে কিন্তু এই চোলদের পরাজিত করেন। নেক্সট, কার শাসনকালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? উত্তর এখানে হবে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয় কিন্তু অ্যাকচুয়ালি 1664 খ্রিস্টাব্দে, 1664-এ, যেই সময় ডেফিনেটলি ছিল ফরাসি সম্রাট সেই সময় কিন্তু ছিল লুই 14, চতুর্দশ লুই কিন্তু এ ছিল, এবং সেই সময় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোলবার্ট। নিম্নলিখিতদের মধ্যে কে ইকবালনামা ই জাহাঙ্গীরি গ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে মুতামিদ খান। মুতামিদ খান কিন্তু এই গ্রন্থটি রচনা করেন। নেক্সট প্রশ্ন, ইতিহাস অতীত ও বর্তমানের মধ্যে বিরাহীন সংগ্রাম, খুব কমন প্রশ্ন, আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। উত্তর হবে ইএইচকার। নেক্সট হবে মানুচির বক্তব্য অনুসারে কাশ্মীর থেকে ফেরার পথে ঔরঙ্গজেব কি করেছিলেন? সতীদাহ। উত্তর হবে এখানে সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি একটি আদেশ জারি করেন। এখানে কিন্তু এটা সঠিক হতে হবে, যেটা মানুচির বিবরণীতে পাওয়া যায়। নেক্সট, মার্ক ব্লগের অন্যতম কাজ কি বা অন্যতম বইয়ের নাম কি? উত্তর হচ্ছে ফিউডাল সোসাইটি বা সামন্ততান্ত্রিক সমাজ। স্যার এই জিয়াত কি ছিল?
এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা পোস্ট মুঘল বা মুঘলদের শেষের দিকে একটা ট্যাক্সেশন সিস্টেম ছিল। দিয়ে ট্যাক্সেশনের মেনলি ব্যবসায়ীদের বা ব্যবসাদের উদ্দেশ্যে কিন্তু আরোপ করা হতো। সুতরাং অপশান সি কিন্তু সঠিক উত্তর হবে, বিভিন্ন ব্যবসা বাজার ট্রানজিট বকেয়ার ওপর আরোপিত কর। কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি হয়েছিলেন? খুব কমন প্রশ্ন, উত্তর হচ্ছে পট্টভি সীতারামাইয়া। গান্ধীজির নেতৃত্বাধীন গুজরাট সভা কোন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল? গুজরাট সভার কথা যদি আসে, গুজরাট সভাটা কিন্তু এখানে আহমেদাবাদে খেরা কৃষক আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গাল্লাবেক্সি ভূমি রাজস্ব ব্যবস্থার অংশ ছিল না? এটি একটি এগ্রিকালচারাল ট্যাক্সেশন সিস্টেম, এই গাল্লাবেক্সি, যেটা কিন্তু আকবরের সময় কিন্তু এটা প্রবর্তিত হয় এবং সেখানে বাতাই, ক্ষেতবাটায়, লাংবাটায় তিনটি পাওয়া যায়, একমাত্র দানাবন্দি পাওয়া যায়, সুতরাং দানাবন্দি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, কোন যুদ্ধের পর ব্রিটিশরা কোহিনুর হিরেটি অধিকার করে? আচ্ছা, এই প্রশ্নটা, আচ্ছা এখানে উত্তর হবে চারটি উত্তর মধ্যে কোনোটাই হবে না। অ্যাকচুয়ালি উত্তরটা হবে কিন্তু দ্বিতীয়, সেকেন্ড অ্যাংলো সিক ওয়ার। দ্বিতীয় ইঙ্গো সিক ওয়ারে কিন্তু এই কোহিনুর ট্রান্সফারেশনের ব্যাপারটা হয়েছিল, যেটা হচ্ছে ট্রিটি অফ লাহোর। ট্রিটি অফ লাহোর দিয়ে কিন্তু এই কোহিনুরটা কিন্তু ব্রিটিশদের আন্ডারে যায়। সেখানে শিখরা বারবার এই অভিযোগটা তোলে যে মহারাজ দিলীপ সিং ছিলেন এই সময়কালে, এবং তিনি একেবারেই নাবালক ছিলেন, তাকে বলা হয় ভুল বুঝিয়ে হয়, কিন্তু এই গোটা বিষয়টি কিন্তু ছিল দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ। কিন্তু প্রথম ইঙ্গো শিখ অপশান আছে, আমি শুধু এটাই করব, কিন্তু সঠিক উত্তর হবে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ, কোনোটাই হবে না। নেক্সট প্রশ্ন, কাদের মধ্যে গিরিয়ার প্রথম যুদ্ধ হয় 1740 খ্রিস্টাব্দে? উত্তর হবে সরফরাজ খান এবং আলীবর্দী খান। এই দুজনের মধ্যেই কিন্তু গিরিয়ার যে যুদ্ধটি সেটা কিন্তু হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ওয়ার্ধা স্কিম অফ এডুকেশনে কমিটিতে কে চেয়ারম্যান ছিল? উত্তর হবে ডক্টর জাকির হুসেন কিন্তু এই ওয়ার্ধা স্কিম এডুকেশনে হয়েছিল, এবং এটা হয়েছিল 1937 ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন। আচ্ছা, আবার বলে দিই, কোন মুঘল শিল্পে উত্তর হবে মনসুর। খুব কমন প্রশ্ন, মনসুর কিন্তু এই মুঘল চিত্রশিল্পে একজন বড় অবদান রেখেছিলেন। নেক্সট হচ্ছে বেশনগরে গরু স্তম্ভটি নির্মাণের কৃতিত্ব কাকে দেওয়া হয়? উত্তর হবে হেলিওডোরাস, কারণ এই হেলিওডোরাস কিন্তু অ্যাকচুয়ালি ছিল ইন্দোগ্রিক রাজা অ্যান্টিওক্লেডেসের একজন অ্যাম্বাসেডর, গ্রিক অ্যাম্বাসেডর, এবং তিনি আসছেন সাঁচির নিকটে শুঙ্গ রাজা ভাগবতের রাজসভায়, এবং সেখানেই কিন্তু বিষ্ণুর উদ্দেশ্যে কিন্তু এই গরুর একটি স্তম্ভ নির্মাণ করা হয়। নেক্সট প্রশ্ন, অশোকা দ্য পোর্ট্রেট অফ ফিলোসফার কিং গ্রন্থটি লেখক কে? অশোকা দ্য পোর্ট্রেট অফ ফিলোসফার কিং গ্রন্থটি লেখা হচ্ছে প্যাট্রিক অলিভেল। খুব একজন জনপ্রিয় ঐতিহাসিক, প্রাচীন অ্যানসেন্ট ইন্ডিয়া এবং অ্যানসেন্ট সাউথ এশিয়ান রিলিজিয়াস এই সোশ্যাল হিস্ট্রি নিয়ে। নেক্সট হচ্ছে আকাম ও পুরম, এই শব্দ দুটি কিসের সঙ্গে রিলেটেড? অবশ্যই হচ্ছে সঙ্গম কাব্য বা তামিল সঙ্গম লিটারেচার। আকাম হচ্ছে ইনার ওয়ার্ল্ড, হিউম্যান ইনার ওয়ার্ল্ড, লাভ যেটাকে মেনলি হয়, আর পুরম হচ্ছে আউটার ওয়ার্ল্ড, এটা। নেক্সট প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন ঐতিহাসিকদের মধ্যে কারা নিয়তিবাদী বা ফ্যাটালিস্ট কনসেপশন অফ হিস্ট্রিতে বিশ্বাস করেন? উত্তর হবে ওসওয়াল্ড স্পেংলার এবং আর্নল্ড টয়েনবি। এরা কিন্তু টাইমে সাইক্লিক্যাল একটা ধারণাতে বিলিভ করে। এরা ভাবে যে সিভিলাইজেশন তৈরি হচ্ছে ধ্বংস হওয়ার জন্য, এবং সিভিলাইজেশন মানে তৈরি ধ্বংস এগুলো সব প্রিডমিনেন্ট, মানে প্রিডিটারমাইন্ড, এগুলো সব আগে ঠিক হয়ে আছে। নেক্সট প্রশ্ন, গুরুমুখী লিপি শুরু কে করেছিলেন? উত্তর হবে, খুব কমন প্রশ্ন, বহুবার প্রশ্ন সেটে এসেছে, গুরু অঙ্গদ, যে ছিলেন কিন্তু দ্বিতীয় শিখ গুরু।
নেক্সট, রাইজ অ্যান্ড ফল অফ কুষাণ এম্পায়ার গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি লেখা হচ্ছে বি.এন. মুখার্জি বা ব্রতীন্দ্রনাথ মুখার্জি, যেখানে তিনি দেখাচ্ছেন কুষাণ এম্পায়ারের রাইজ এবং ফল পুরোটাই কিন্তু ইন্দো রোমান ট্রেডের সঙ্গে রিলেশন আছে, এবং তিনি একাধিক গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে জিনিসটিকে সাজিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, আজমিরের সৌধটি কোন সুফি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? খুব কমন প্রশ্ন। চিস্তি, খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা যেটাকে বলে আজমের শরীফ, সেটাই। নেক্সট, 19 শতাব্দীর শেষ ভাগে ভারতীয় পুঁজিবাদীদের হাতে যে বৃহৎ শিল্প তৈরি হয় তা কি ছিল? উত্তর হবে ডেফিনেটলি কটন বা টেক্সটাইল বা সুতি বস্ত্র। সুতি বস্ত্রর একাধিক কিন্তু উদাহরণ আমরা পাই। সেই সময় একাধিক নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে এবং ব্রিটিশ ফান্ডিংও আসছে, সুতরাং উত্তর হবে এখানে সুতি বস্ত্র। নেক্সট, ফার্সি গ্রন্থ গনায়েত উল মুনুয়া এর বিষয়বস্তু কি ছিল? খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি, 14 সেঞ্চুরি। গ্রন্থটি কিন্তু গুজরাটে লেখা হয়েছিল। হ্যাঁ, এবং এটা কিন্তু ভারতীয় সঙ্গীত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ডিসকাশন করছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা, শিকাগো ম্যানুয়াল নিচে উল্লেখিত কিসের পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়? উত্তর হবে, তোমরা সকলেই জানো শিকাগো ম্যানুয়াল কিন্তু ইউজ করা রেফারেন্সিংয়ে কিন্তু ইউজ করা সূত্র নির্দেশ, এমএলএ ফরম্যাট অ্যান্ড শিকাগো ফরম্যাট, এটা খুব কমন। নেক্সট হচ্ছে, কোন রাজবংশ অমরাবতী শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছিল? উত্তর হবে এখানে কিন্তু সাতবাহন। সাতবাহনরা কিন্তু অমরাবতী শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছিল। নেক্সট, হাতিগুম্ফা লেখটি কোন বিষয়ে প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়, প্রাচীনতম নিদর্শন, আর্লিয়েস্ট রেফারেন্স কিসের পাওয়া যায়? উত্তর হবে ভারতবর্ষ। দ্য নেম ভারতবর্ষ কিন্তু প্রথম আমরা হাতিগুম্ফা পিলার ইনস্ক্রিপশনে কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট প্রশ্ন, হৈসলেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? হৈসলেশ্বর মন্দিরটি কিন্তু অবস্থিত হচ্ছে হালেভিডু, কর্ণাটকের হালেভিডুতে কিন্তু অবস্থিত, এবং এটি কিন্তু হৈসল রাজারা নির্মাণ করছে, এবং প্রাইমারি যে স্পন্সর ছিলেন বা যিনি প্রথম নির্মাণ করছেন তার নাম হচ্ছে বিষ্ণুবর্ধন। বিষ্ণুবর্ধন কিন্তু প্রথম এই হালাভিডুতে হৈসলেশ্বর মন্দির কিন্তু নির্মাণ করছে। নেক্সট, মাদারি পাসি কে ছিলেন? খুব কমন প্রশ্ন। একা আন্দোলনের, একা কৃষক আন্দোলনের অন্যতম নেতা, যে একা কৃষক আন্দোলন মেনলি 1921 খ্রিস্টাব্দে আরম্ভ হচ্ছে। নেক্সট প্রশ্ন, বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে স্থানান্তর করেন? খুব কমন প্রশ্ন, সকলেই জানো, উত্তর হচ্ছে মীর কাসিম। মীর কাসিম কিন্তু বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে যান ব্রিটিশদের চোখের আড়ালে করার জন্য। নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসনে আর্থিক বিকেন্দ্রীকরণ কার সময়কালে হয়েছিল? প্রশ্নটার কিন্তু ইংরেজিটা একটু পড়ে নিতে হবে। ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এই লোকাল সেলফ গভর্নমেন্ট শব্দটা মানেই কিন্তু একজনের নামই আসে, তাই এখানে কিন্তু অনেকেই লর্ড রিপন উত্তর করবে, কিন্তু এখানে সঠিক উত্তর রিপন হবে না, হবে লর্ড মায়ো বা লর্ড মেয়ো, যিনি কিন্তু 1870 খ্রিস্টাব্দে এই ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন এই একটি অর্ডার বের করেন লর্ড মায়ো, সুতরাং সঠিক উত্তর হবে লর্ড মায়ো। নেক্সট, যে সামরিক প্রাগ্রসরতা মধ্য এশীয় অশ্বারোহীদের ভারতীয় প্রতিদ্বন্দ্বীদের ওপর সুবিধা দিত, তা হলো, আমার মনে হয় এটা লোহার রেখা এবং ঘোড়ার নাল। মেবি এইটি কিন্তু সঠিক উত্তর হতে পারে, এটা আমার আন্দাজ। নেক্সট, আফনসো দা আলবুকার কাকে পরাজিত করে গোয়া নিজের অধিকার রেখেছিলেন? গুরুত্বপূর্ণ পর্তুগিজ রাজা, এই পর্তুগিজ শাসক, যিনি কিন্তু গোয়া অধিকার করছেন কাকে, কাকে সরিয়ে? এখানে সঠিক উত্তর হবে বিজাপুর সুলতান। বিজাপুর সুলতান কিন্তু এখানে সঠিক উত্তর হবে, এবং তিনি কিন্তু পরাজিত করছেন
ইসমাইল আদিল শাহ, ইসমাইল আদিল শাহ একে কিন্তু পরাজিত করে তিনি কিন্তু ক্ষমতা পাচ্ছেন 1510 খ্রিস্টাব্দে। গোয়া অধিকার হচ্ছে কিন্তু 1510 খ্রিস্টাব্দে। নেক্সট, 1883 খ্রিস্টাব্দে কাদম্মণি গাঙ্গুলির সঙ্গে অপর কে মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়েছিলেন, তার নাম কি? উত্তর হচ্ছে চন্দ্রমুখী বসু। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের প্রথম সার্ভেয়ার, যেটা বলছিলাম কলিন ম্যাকেঞ্জি সঠিক উত্তর হবে। কলিন ম্যাকেঞ্জি ছিলেন ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল। সৈয়দ আব্দুল ওয়াহিদ বিলগ্রামি সংকলিত বৈষ্ণব শব্দ ও প্রতীকের ফরাসি শব্দকোষ, যা সুফিদের কাছে জনপ্রিয় ছিল, এটি হবে হাকাইক ই হিন্দ। এইটা কিন্তু অনেক বৈষ্ণব শব্দ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি অমিল লক্ষ্য করা যায়? খুব সহজ, কোটি অর্থশাস্ত্র বোধায়ন ধর্মসূত্র ভারবি রত্নাবলী, এটা কিন্তু হবে না। সুতরাং এটি সঠিক উত্তর হবে রত্নাবলী। সকলেই যেন হর্ষবর্ধনের লেখা এটি গুরুত্বপূর্ণ নাটক রত্নাবলী। নেক্সট হচ্ছে দাদাভাই নৌরোজি বরোদা রাজ্যে কোন পদে কর্মরত ছিলেন? উত্তর হচ্ছে দিওয়ান। ঠিক আছে, দিওয়ান পদে কর্মরত ছিলেন। হার্মিকা এবং মেধি নিম্নলিখিত কোন কাঠামোর সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ স্তূপের সঙ্গে আমি যদি একটা সংক্ষেপে ছবি তোমাদের দেখাতে পারি ভালো হয়, তাহলে এইটা যদি বৌদ্ধ তোমাদের স্তূপ হয়, যদি সাঁচি স্তূপটাকেই তোমরা আন্দাজ করো তাহলে বুঝতে পারবে। এই যে নিচের পোর্শনটা, এই যেখানে একটা কালাম থাকে, এই কালাম অংশটাকে আমরা বলি মেধি। আর এই যে ওপরের অংশটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে কিন্তু হার্মিকা। নেক্সট, 1857 সালে ঝাঁসির বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন? উত্তর হচ্ছে ঝাঁসি রানীর বিরুদ্ধে ছিল স্যার হিউজ রোজ। নেক্সট, কোন গোষ্ঠী ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে ফ্যাকশনালিজম বলে আখ্যায়িত করেছেন? আচ্ছা, উত্তর হবে ভারতীয় জাতীয় আন্দোলনকে ফ্যাকশনালিজম বলছে, কারণ উত্তর হবে অবশ্যই কেমব্রিজ গোষ্ঠী বা কেমব্রিজ হিস্টোরিয়ান্স গ্রুপ। নিম্নলিখিতদের মধ্যে কে বুদ্ধ চিকিৎসক ছিলেন? উত্তর হচ্ছে জীবক। এটাও বহুবার প্রশ্নটা এসেছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ইক্তা ব্যবস্থার সঙ্গে জড়িত নয় বা ছিল না? খুব সহজ প্রশ্ন, তুর্কানি চিওলকানি, যেটা 40-এর চক্র, যেটা ইলতুৎমিশের সময় শুরু হচ্ছে এবং বলবনের সময় শেষ হচ্ছে। তুর্কানি চিওলকানি সঠিক উত্তর হবে। নেক্সট, রায়তোয়ারি ব্যবস্থা প্রস্তাব কার কাছ থেকে প্রথম এসেছিল? উত্তর হবে এখানে টমাস মুনরো বা থমাস মুনরো, সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কে গুলবর্গা থেকে বিদারের বাহমনি রাজধানী স্থানান্তরিত করেছিলেন? আচ্ছা, এখানে উত্তর হবে প্রথম আহমেদ শাহ। আহমেদ শাহ প্রথম কিন্তু উত্তর হবে। অনাথপিণ্ড কর্তৃক সংঘকে দান করা জেদবাহন কোথায় অবস্থিত? এটি উত্তর হবে শ্রাবস্তিতে। শ্রাবস্তির যে মূল বৌদ্ধ মনাস্ট্রি, তার একটু বাইরেই কিন্তু এই জেদবাহন মনাস্ট্রি অবস্থিত আছে। নেক্সট, বুলন্দ দরওয়াজা কেন নির্মিত হয়েছিল? খুব সহজ প্রশ্ন, বহুবার পরীক্ষা আসে। গুজরাটের ওপর আকবর আক্রমণে বিজয় হিসাবে, যেটি কিন্তু 1572 খ্রিস্টাব্দ থেকে 72 থেকে 73 এই সময়কালে কিন্তু গুজরাট বিজয় স্মারক হিসাবে কিন্তু এই সময় হয়। নেক্সট, নিম্নলিখিত কোন চিন্তাবিদ ঐতিহাসিক বস্তুবাদ ধারণা সঙ্গে যুক্ত? সবাই জানে কার্ল মার্কস। নেক্সট, অনুলোম প্রতিলোম কি? এটি এক ধরনের বিবাহ ধরন, যেটা কিন্তু একটি হচ্ছে অনুলোম মানে ইন্টার কাস্ট ম্যারেজ, এবং একটি প্রতিলোম আউটার কাস্ট ম্যারেজ। নেক্সট, স্থাপত্যে মোসাম্মান ই বাগদাদি বলতে কি বোঝায়? আচ্ছা আচ্ছা সুতরাং মুসাম্মান ই বাগদাদি হলো একটি অসমাঙ্গ অষ্টভুজাকৃতি পরিকল্পনা বা ইরেগুলার অক্টাগোনাল প্ল্যান।
নেক্সট হচ্ছে ভারতে ব্রিটিশ পুঁজি সর্বাপেক্ষা কোথায় অভিনিবেশিত হয়েছিল বা ইনভেস্টমেন্ট হয়েছিল? অবশ্যই রেলওয়েজ, রেল, ব্যাংক এবং বিমা জাহাজ এখানে। নেক্সট, নিম্নলিখিত কোন রাজা অশোকের স্তম্ভগুলি মিরাট ও তোপড়া থেকে দিল্লিতে স্থানান্তর করেন? ফিরোজ শাহ তুগলক, যেটা ফিরোজ শাহ তুগলক করেছিলেন অশোকান পিলার ইনস্ক্রিপশনটাকে টেনে নিয়ে আসে। নেক্সট, আইনি আকবরী অনুযায়ী গোশালাগুলিকে কত কর দিতে হতো? সঠিক উত্তর হলো কোনো কর ছিল না। এই নিয়ে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা খুব ভালো আর্টিকেল ছিল, আমি সেখান থেকেই বলবো আইনি আকবরী অনুযায়ী কিন্তু গোশালাগুলিকে কোনো কর দিতে হতো না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টোডরমলের সঙ্গে সম্পর্কিত নয়? অবশ্যই একজন রাজস্ব মন্ত্রী ছিলেন। আম, আহ, সুবেদার অফ দাক্ষিণাত্য, এটা হবে না। তিনি আফগানদের দমনে ভূমিকা নিচ্ছেন। শের শাহ এবং আকবর উভয় সান্নিধ্যে কাজ করার অনন্য অভিজ্ঞতা ছিল। তিনি যে সুবেদার ছিলেন অবশ্যই ডেকানের নয়, তিনি ছিলেন গুজরাট। গুজরাটের কিন্তু সুবেদার হিসাবে তিনি অ্যাপয়েন্টেড বা গভর্নর হিসাবে কিন্তু তিনি অ্যাপয়েন্টেড হন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কি ওয়াদাত উল শুহুদুত ধারণা প্রবর্তন করেন? আচ্ছা, এখানে উত্তরটা হবে কিন্তু শেখ আহমদ সিরহিন্দি। শিবাজী প্রশাসনে কোন আধুনিক বিদেশ বিষয়ক দায়িত্বে ছিলেন? উত্তর হবে সুমন্ত। নেক্সট প্রশ্ন, টলেমির ভূগোল বিষয়ক গ্রন্থে নিম্নলিখিত কোন বন্দরের কথা পাওয়া যায় না? সুপ্রা বা সাপ্রার কথা তো অবশ্যই পাওয়া যায়, বাড়িগাজাও পাওয়া যায়, মুজিরিস্টও পাওয়া যায়। সঠিক উত্তর হবে কল্যাণ। কল্যাণ বন্দরের কথা কিন্তু পাওয়া যায় না, যেটা কিন্তু আমরা পেরিপ্লাসে পাচ্ছি। নিম্নলিখিত কোন গ্রন্থটি রামায়ণের জৈন রূপান্তর? উত্তর হচ্ছে পৌমাচরিয়াম বা পৌমাচরিয়া। আচ্ছা, বাকাটকদের রাজধানী নন্দীবর্ধন থেকে কোথায় স্থানান্তরিত হয়? উত্তর হচ্ছে কিন্তু প্রবরপুর, যেখানে কিন্তু এই স্থানান্তর করেছিলেন রাজা প্রবর সেন। প্রবর সেনা দ্বিতীয় কিন্তু এই স্থানান্তরটি করেছিলেন। আচ্ছা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পাঞ্জাবি সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন? আচ্ছা, এইটা উত্তর হবে ফতিরুদ্দিন গঞ্জশকর, যিনি পাঞ্জাবি সাহিত্যের একজন অন্যতম কবি তো ছিলেনই, তিনি অ্যাকচুয়ালি তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, যাকে আমরা জানি বাবা ফরিদ নামে। এই বাবা ফরিদের নাম কিন্তু আহ, পাঞ্জাবি সাহিত্যও যেমন পাওয়া যায়, তেমনি বাবা ফরিদের একাধিক কোট কিন্তু গুরু গ্রন্থ সাহিবেও কিন্তু ব্যবহার করা হয়েছে, এটা অনেক বছর সেটে আসে। নেক্সট, নিম্নলিখিত কাব্যগুলির মধ্যে কোনটিতে তামিল শৈব ধর্মের 63 জন কবির জীবনী বিধৃত আছে? এই তামিল যে শৈব ধর্ম, যেটাকে আমরা নায়ানার বলি, সেই নায়ানারদের কথা আছে পেরিয়া পুরাণম, 12th সেঞ্চুরি একটি বই, যেখানে পেরিয়া পুরাণে কিন্তু এই তামিল শৈব ধর্মের 63 জন কবির কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট, দ্য অ্যানাল দ্য হিস্ট্রিয়ার ইকোনমিক অ্যান্ড সোশিয়াল জার্নালটি ফ্রান্সে কত সালে প্রকাশিত হয়? 1929 খ্রিস্টাব্দে। মার্ক ব্লক মার্ক ব্লক বা ব্লচ, যাই হোক, এটি নিয়ে প্রকাশ করেছে। ইলতুৎমিশের সময় টঙ্কা মুদ্রণের জন্য যে ধাতুর ব্যবহার করা হয়, উত্তর টঙ্কা মুদ্রণ, কারণ এই ইলতুৎমিশের সময় এই মুদ্রার ব্যবহারটা নতুন করে আরম্ভ হয়েছিল। উত্তর হচ্ছে রূপা। নেক্সট, নব্যপ্রস্তর বিপ্লব শব্দটি কে ব্যবহার করেন? খুব কমন প্রশ্ন, নিওলিথিক রেভলিউশন, গর্ডন চাইল্ড, যেটা বিখ্যাত তার গ্রন্থ ম্যান মেক্স হিমসেলফ। ম্যান মেক্স হিমসেলফ বিখ্যাত গ্রন্থ, যেখানে কিন্তু গর্ডন চাইল্ড নিওলিথিক রেভলিউশনের শব্দটি ব্যবহার করছেন, রেভলিউশন শব্দটি কিন্তু ব্যবহার করছেন। হরপ্পা সভ্যতার দীর্ঘতম লেখাটি কোথায় পাওয়া যায়? এটিও খুব কমন প্রশ্ন, ধোলাভিরা। প্যারামাউন্সি বা সার্বভৌমত্ব অর্থে যাদের নিরিখে ব্রিটিশ সরকারের সার্বভৌম ক্ষমতা, তারা হলো
আচ্ছা, এখানে প্রশ্নটা কিন্তু একটু বুঝতে হবে। আচ্ছা, এখানে কিন্তু উত্তর হবে দেশীয় রাজন্য বর্গ। কারণ দেশীয় রাজন্য বা প্রিন্সলি স্টেটগুলোর ওপর কিন্তু ব্রিটিশ সরকার তার সার্বভৌম ক্ষমতা বজায় রেখেছিল। মানে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে দেশীয় রাজন্য বর্গরা ক্ষমতা থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ক্রাউনের কাছে। পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় শুরু হয়? খুব কম প্রশ্ন, রাজস্থান, নাগৌর ডিস্ট্রিক্ট, নাগৌর ডিস্ট্রিক্টে কিন্তু আম এটি প্রথম হয়েছিল 1959। খুব কম ইম্পোর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট হচ্ছে মুঘল সম্রাট ফারুক শিয়ার আ কত বার্ষিক অর্থনয় বিনিময় শুল্ক রেহাই হয়েছিল? বার্ষিক ৳৩,০০০ বিনিময়। কমন। বিজয়নগরে কোন শাসককে অন্ধ অন্ধ্রভোজ উপাধিতে ভূষিত করা হয়? উত্তর হচ্ছে কৃষ্ণদেব রায়। তার তেলেগু সাহিত্যের উপর একটি আকর্ষণ এবং তার শিল্পের উপর যে একটি নিষ্ঠা এবং আগ্রহ সেটির উপর লক্ষ্য রেখে। নেক্সট, মুঘল রাজপুতদের মধ্যে কে নূরজাহান ঝুন্টা আর প্রভাবশালী সদস্য ছিল? উত্তর হবে খুররম, বা যিনি পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হচ্ছে, সেই খুররম কিন্তু অন্যতম সদস্য ছিলেন। আচ্ছা, 1837 খ্রিস্টাব্দে অকল্যান্ড আলেকজান্ডার্স বার্নার্সকে কোথায় দূত হিসাবে পাঠানো হয়? আচ্ছা, উত্তর হবে কিন্তু এখানে আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট, তাহক-ই-হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? রচয়িতা কে হচ্ছে, উত্তর হচ্ছে আল বিরুনি। আল বিরুনি কিন্তু এর রচয়িতা। নেক্সট, কোন আইনের বলে ভারতীয়রা তাদের দেশের প্রশাসন পরিচালনার দায়িত্ব ভাগ পেয়েছিল? এই প্রশ্নটা একটু গন্ডগোল আছে। বলা যায় প্রশাসনের প্রথম কোথায় ভারতীয়দের অংশগ্রহণের কথা বলা হয়। তাও সেটা নন অফিসিয়াল মেম্বার হিসাবে, এবং ইফ গভর্নমেন্ট রিকোয়ার্ড, যদি দরকার হয় বা যদি গভর্নমেন্ট প্রয়োজন মনে করে তবে নিতেই হবে, তার কোনো মানে নেই। উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। কোন আইনের দ্বারা দাসপ্রথার বিলোপ করা হয়? উত্তর হচ্ছে 1843 অ্যাক্ট 5। এটা হচ্ছে তখন গভর্নর জেনারেল ছিলেন সেই সময়কার, মানে ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন এলেন বোরা। এলেন বোরার সময় কিন্তু এটা আমরা দেখতে পাই। নেক্সট, ভীম তাক্তু ছিলেন? উত্তর হবে কুষাণ রাজা ছিলেন ভীম তাক্তু। আচ্ছা, আকবরের সময় মনসুর প্রথার চূড়ান্ত পর্যায়ে কোন দূরে ছিল? উত্তর হচ্ছে জাট এবং সওয়ার। সঠিক উত্তর সওয়ার। কোন বছর ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হয়? উত্তর হচ্ছে 1917, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অ্যানি বেসান্ত এবং মার্গারেট কাজিন্স। এবং 1917 খুব গুরুত্বপূর্ণ সময়, যে এই সময় কিন্তু অ্যানি বেসান্ত ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টও হচ্ছেন। কোন ধ্রুপদী লেখক প্রথম পূর্ব ভারতীয় মহাসাগরকে গাঙ্গেয় উপসাগর বা গ্যাঙ্গেটিক গ্লাফ নামে একটি স্বতন্ত্র উপাধি দিয়েছিলেন? ঠিক আছে। আচ্ছা, এইটা উত্তর হবে গাঙ্গেয় গ্যাঙ্গেটিক গালফ, কিন্তু সঠিক উত্তর হবে টলেমি। টলেমি কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট, ফতোয়াই জাহানদারি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে জিয়াউদ্দিন বারানি। ফতোয়াই জাহানদারি এবং তারিখি ফিরোজ শাহ, যেটা ফিরোজ শাহ তুগলকের সময় লেখা হচ্ছে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে উপনিবেশিক ইতিহাস লেখনের পদ্ধতিগত সমালোচনা করছেন? রমিলা থাপার। কারণ ঔপনিবেশিক ইতিহাস লেখন জেমস স্মিথ, মেকলে তিনজনই ছিল কলোনিয়াল হিস্টোরিয়ান আমরা বলি। অবশ্যই এখানে রমিলা থাপার হচ্ছে এটাই হবে। কোন ঐতিহাসিকবিদ ইতিহাস বিশ্লেষণে দীর্ঘমেয়াদী লং টার্ম, মিডিয়াম টার্ম অ্যান্ড শর্ট টার্ম হিস্টোরিক্যাল অ্যানালিসিস এই শব্দগুলো ব্যবহার করছেন? হচ্ছে ব্রদেল, ফার্নান্দ ব্রদেল। আচ্ছা, প্রাচীন ভারতের শস্যের কোন পরিমাপটি জমি মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে কুলবাপ। দ্রোণবাপও হতো, কিন্তু দ্রোণ মুখ আছে বলে এটি হবে না, দ্রোণবাপ হতো, সুতরাং এটি উত্তর হবে। আচ্ছা, দেবী চন্দ্রগুপ্ত নাটকটি কে রচনা করেন? খুব কমন প্রশ্ন, বিশাখ দত্ত।
এবং লাস্ট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোন বছর আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দেওয়া হয়? উত্তর হচ্ছে 1943। এই বছর কিন্তু উনাকে দায়িত্ব দেয়া হয়। এবার আমরা কাট অফ মার্কসের ক্ষেত্রে যদি আসি আমরা তাহলে দেখব আ যে আগেরবারের থেকে কিন্তু প্রশ্ন তোমাদের একটু হলেও কঠিন হয়েছে। আম যারা পড়াশোনা করেছে তারা জানে যে গতানুগতিক ধারায় যে প্রশ্নগুলো থাকে এরকম যুদ্ধের সাল বা কার সঙ্গে কি যুদ্ধ হয়েছিল, এরকম চুক্তি, কিছু জায়গা ফোকাস থাকে। সেই ফোকাস এরিয়া থেকে একটু সরে এসে আ প্রশ্নগুলো হয়েছে। কঠিন বলা যাবে না, তবে একটু আনকমন অনেকের লাগতে পারে। ভালো পড়াশোনা করলে এই প্রশ্ন থেকে কিন্তু কমন পাওয়া যায়। আ আমার আন্দাজ আছে এবছর আগের বছর জেনারেলের কাট অফ ছিল 59। এবার কিন্তু একটু হলেও কম হবে, 56 টু 57 জেনারেল কাট অফ হবে। ইডব্লিউএস নামক একটি অদ্ভুত জিনিস এসছে। অনেকেই ইডব্লিউএস কাগজ বের করছে। এবং সেটি থাকে, ইডব্লিউএস কাট অফ থাকে ওবিসির তলায়। ৫০ থেকে ৫২, ওবিসি 1 এই ৫৪ থেকে ৫৫, ওবিসি বি ও তাই। আ এসসি ৫০ থেকে ৫১ এবং এসটি 48 টু 49। ওভারঅল প্রশ্ন কিন্তু তোমরা যদি দেখো হিস্টোগ্রাফি থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসছে এবং হিস্টোগ্রাফি থেকে আমার মনে হয়, আমি খুব ভুল না হলে ৫ থেকে ৬ টা প্রশ্ন অনলি হিস্টোগ্রাফি থেকে ছিল। সুতরাং বাকি প্রশ্নগুলো হিস্টোগ্রাফি জায়গাগুলো কিন্তু সকল ছাত্রছাত্রীকে আবার ভালো করে দেখতে হবে। একটা সময় ছিল যখন ইউজিসি নেটে হিস্টোগ্রাফি থেকে অনেক প্রশ্ন থাকতো। মিনিমাম ১০ টা প্রশ্ন থাকতো। এখন অনেক কমে এসেছে। আম কিন্তু হিস্টোগ্রাফির পোরশনটা ছাত্রছাত্রীরা অবহেলা করে, অন্য পেপারটাই পড়ে যায়। হিস্টোগ্রাফির প্রশ্নগুলো কিন্তু যে খুব কঠিন ছিল তাও নয়। খুব সিম্পল প্রশ্ন ছিল। একটু ভালো করে পড়লে কিন্তু প্রশ্নগুলো পারা যেত। এছাড়া তোমাদের যদি আরো কোনো আমাকে প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও। আমাদের ডেফিনিটলি আমি তোমাদের সাহায্য করব। থ্যাংক ইউ।